আসসালামু আলাইকুম। আজ ৯ মে ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কারা বাধা দিয়েছে, ইঙ্গিত দিলেন উপদেষ্টা মাহফুজ। চীনের অস্ত্র দিয়ে পাকিস্তানের বিজয়, চীনে উল্লাস। কে এই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, কেন তাকে ভয় করে ভারত? এবার বিস্তারিত। রাখাইন রাজ্যে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ভারতীয় মিডিয়া নর্থ ওয়েস্ট নিউজ যে রিপোর্ট প্রকাশ করেছে তা বাংলাদেশে উদ্বেগের জন্ম দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 4 মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ঢাকায় এসে গুলশানের ওয়েস্ট ইন হোটেলে উঠেছেন এবং শিগগিরই রাখাইন রাজ্যে প্রবেশ করবেন। আরও বলা হয়েছে, এই দলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চ নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত কমব্যাট মিশন সাপোর্ট কমান্ডার টারা লিন স্ট্রাইডার। নর্থ ওয়েস্ট নিউজ দাবি করছে, এই কর্মকর্তা ও তার দল একটি বড় ও সংবেদনশীল কার্গো গ্রহণের প্রস্তুতিতে রয়েছেন, যা রাখাইন অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার সূচক হতে পারে। পূর্ববর্তী একটি মার্কিন সামরিক দল গত এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশে এসে রামু সেনানিবাসে অবস্থান করে এবং পরবর্তীতে গোপনে রাখাইন রাজ্যে প্রবেশ করে বলে দাবি করা হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই মার্কিন তৎপরতার ফলে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী চাপে রয়েছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছেন। ভারতীয় মিডিয়ার এমন রিপোর্টগুলো অনেক সময় প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করার লক্ষ্যে পরিবেশন করা হয়ে থাকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, যা ইঙ্গিত করে যে নর্থ ওয়েস্ট নিউজের প্রতিবেদন পুরোপুরি নিশ্চিত বা স্বীকৃত নয়। তাছাড়া মার্কিন সামরিক কর্মকর্তাদের আসা বা বৈঠক করা এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে মানবিক বা উদ্ধার তৎপরতার প্রেক্ষাপটে যদি রোহিঙ্গা সংকট বা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির মতো বিষয় থাকে। সার্বিকভাবে বিবেচনা করলে বলা যায়, নর্থ ওয়েস্ট নিউজের রিপোর্ট একাধিক জল্পনা কল্পনা ও সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য মিশিয়ে তৈরি হয়েছে। এতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মিলিটারি স্টেজিং গ্রাউন্ড হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এমনকি বাংলাদেশ চীন বা ভারত চীন সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করার একটি প্রচ্ছন্ন চেষ্টা থাকতে পারে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলে টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশত্যাগের সংবাদ প্রচারিত হওয়ার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের জামিন, অবাধে দেশ থেকে পালিয়ে যাওয়া ও আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা করার পেছনে অনেকেই উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় এতদিনেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারা ও দলটিকে নিষিদ্ধ করতে না পারার পেছনে ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার ফেসবুক পোস্টে যার জবাব দিয়েছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে মাহফুজ একটি দলকে বেশি ভরসা করার কথা জানান। সরাসরি ওই দলের নাম না নিয়ে তিনি বলেন, সবার আগে উনাদের সঙ্গেই পরামর্শ করেছি, ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ। তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা। ক্যাবিনেটে প্রথম মিটিং ছিল আমার, আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই। দল হিসাবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল, নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা। এই যুক্তি যিনি দিয়েছিলেন, একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপোকাত করতে, অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই। মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোনো লাভ নেই। বলে রাখা ভালো, দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টাও আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন, সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন। গতকাল বিকালে কথা হয়েছে। দল হিসাবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা। ওনাকে ধন্যবাদ। মিথ্যা বলা বন্ধ করুন। ঘোষণাপত্র নিয়ে আপনাদের 2 মাস টালবাহানা নিয়ে আমরা বলবো। ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন, সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক, কিন্তু এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না। আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম। পুনশ্চ আমরা নির্বাচন পেছাতে চাই না।
ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবেই। আপনারা যদি মনে করেন ছাত্ররা নিজেদের আদর্শ ও পরিকল্পনা নিতে পারে না, বরং এখান থেকে ওখান থেকে ওহি আসলে আমরা কিছু করি, তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন, নয়তো ছাত্রদের ডিলেজিটিমাইজ করার পরিকল্পনায় আছেন। সেই আগস্ট থেকে আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি সবার পরামর্শ নিয়েই করেছি, বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি। সবার আগে ওনাদের সাথেই পরামর্শ করেছি, ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ। আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই, উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই। উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও প্র্যাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি। উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানি না, কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দেশের পক্ষে অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্যের নেতৃত্ব দিক। দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসাবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন। ঐক্যবদ্ধ হন, নেতৃত্ব দিন। এই প্রজন্মকে হতাশ করবেন না। এই প্রজন্ম এদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ। এবার পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তারা জানান, চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধ বিমান কমপক্ষে 2টি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, চীনের তৈরি একটি শীর্ষস্থানীয় পাকিস্তানি যুদ্ধ বিমান বুধবার কমপক্ষে 2টি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এই ঘটনা বেইজিংয়ের উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি বড় মাইল ফলক। গত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। সে সময় চীনা যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান দেশটির সামরিক বিমান ভূপাতিত করে বলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে দাবি করেন। এই দাবির মধ্যে আমেরিকার পক্ষে জানানো হলো নতুন খবর। ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্রকে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মন্তব্য নেই চীনেরও। প্রতিবেদন বলছে, তাইওয়ান বা বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং কিভাবে লড়াই করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে ওয়াশিংটনে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটি শীর্ষস্থানীয় চীনা যুদ্ধবিমানের পারফরম্যান্সের ওপর গভীর নজর রাখা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, উচ্চ আত্মবিশ্বাস রয়েছে যে পাকিস্তান চীনা তৈরি J-10 বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কমপক্ষে 2টি বিমান ভূপাতিত করেছে। অন্য একজন কর্মকর্তা বলেন, ভূপাতিত করা কমপক্ষে একটি ভারতীয় জেট ছিল ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধবিমান। বুধবার রয়টার্স ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 3টি ভারতীয় বিমান ভূপাতিত করার খবর প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথমবারের মতো পাকিস্তানের চীনের তৈরি বিমান ব্যবহারের খবর জানানো হলো। পাকিস্তান এর আগেই দাবি করেছিল তারা ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। এই বিষয়ে এখনও ভারতের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে। এরপর গত 7 মে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তানও। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত পাকিস্তান সংঘাতকে তারা নিজেদের বিষয় মনে করছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন মন্তব্য করেছেন। শুক্রবার এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। তবে তিনি স্পষ্ট করে দেন, মূলত এটা আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা করতে পারি তা হলো উভয় পক্ষকে শান্ত থাকার জন্য কিছুটা উৎসাহিত করা। তবে আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়, এমন অবস্থান আগেই জানিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেন, এই বিষয়ে আমরা সরাসরি কোনো ভূমিকা নিচ্ছি না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি, চাই তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক, সংঘাত বন্ধ হোক। ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি অবশ্যই পাশে থাকব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দেন। তিনি আশা প্রকাশ করেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই সংঘাত খুব দ্রুত শেষ হবে।
ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ফ্রান্সের এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি প্রযুক্তির এই আধুনিক যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা সামনে এসেছে। পাকিস্তান এর আগেই দাবি করেছিল তারা ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল। এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন থাকলেও এবার ফ্রান্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় শুধু পাকিস্তান নয়, চীনও সরব হয়েছে ব্যঙ্গ বিদ্রূপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চীনের কিছু নাগরিক ভারতকে লক্ষ্য করে গান গেয়ে নেচে ব্যঙ্গাত্মক ট্রল করছে। ভিডিওতে ভারতীয় বিমান বাহিনীকে অপমানজনক ভঙ্গিতে তুলে ধরা হয়, যেখানে রাফাল যুদ্ধবিমানকে আকাশে উঠেই ধুলায় গড়াগড়ি বলেও ব্যঙ্গ করা হয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির সাধারণত খুব একটা প্রকাশ্যে আসেন না। তার বক্তব্য বা উপস্থিতি বরাবরই রহস্যে ঢাকা। কিন্তু এবার পেহেলগাঁও হামলার প্রেক্ষাপটে হঠাৎ করেই এই নিরুত্তাপ সেনাপ্রধান উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বৃহস্পতিবার এক সেনা মহড়ার সময় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে জেনারেল আসিফ মুনির বলেন, ভারতের যে কোনো দুঃসাহসের জবাব হবে দ্রুত, কঠোর এবং আরও উচ্চ পর্যায়ের। তার এই বক্তব্য শুধু প্রতিক্রিয়া নয়, বরং বিশ্লেষকদের মতে এটি একটি সুস্পষ্ট বার্তা। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিশ্লেষকদের অনেকেই মনে করেন আসিফ মুনিরের এই অবস্থান কেবল রাজনৈতিক কৌশল নয়, তিনি আদর্শগতভাবেও ভারত বিরোধী মনোভাব পোষণ করেন। এর পেছনে রয়েছে তার অতীত পেশাগত অভিজ্ঞতা। পাকিস্তানের দুই প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স এমআই এর নেতৃত্বে থাকাকালে তিনি সরাসরি ভারত পাকিস্তান সম্পর্ক এবং সংঘাতের জটিল বাস্তবতা দেখেছেন। বিশ্লেষকেরা বলছেন, ভারত পাকিস্তান দ্বন্দ্বকে তিনি শুধু ভৌগোলিক বা রাজনৈতিক নয়, বরং একটি ধর্মীয় বিশ্বাস ও আদর্শগত সংঘর্ষ হিসেবেও দেখেন। কে এই আসিফ মুনির? 1968 সালে রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া জেনারেল মুনিরের শিকড় ভারতের মাটিতে। দেশভাগের সময় তার পরিবার ভারত ছেড়ে পাকিস্তানে চলে আসেন। তিনি 2022 সালে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একটি বিস্ময়কর তথ্য হল, জেনারেল মুনির পাকিস্তানের ইতিহাসে প্রথম সেনাপ্রধান যিনি দেশটির দুই গোয়েন্দা সংস্থা আইএসআই এবং এমআই দুটোরই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তানের প্রথম সেনাপ্রধান যিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন, একজন হাফেজে কোরআন। সাম্প্রতিক কঠোর বার্তা এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন উত্তাপে জেনারেল আসিফ মুনির এখন পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলের আলোচনার শীর্ষে। তার পরবর্তী পদক্ষেপ ঘিরে কূটনৈতিক মহলেও বাড়ছে উত্তেজনা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। নিজেকে কিভাবে শক্তিশালী করবেন তার দুটো টিপস দিচ্ছি। প্রথমত, আপনি আত্মবিশ্বাসী হন। অপ্রয়োজনীয় মানুষের কাছে নিজেকে কখনোই উপস্থাপন করবেন না, অর্থাৎ নিজে কি করছেন তার ব্যাখ্যা দিতে যাবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রচলিত আপনার চতুর্পার্শ্বে যা কিছু আছে সব বিষয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য রাখুন। আপনি যদি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বিপুল তথ্য জানতে পারেন, তাহলে অন্যের ওপর আপনি রাজ করতে পারবেন। এই দুটো বিষয় যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, প্রথমত আত্মবিশ্বাস, দ্বিতীয়ত আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা, এই দুটো বিষয়ই আপনাকে এগিয়ে রাখবে। অন্যদের তুলনায় হয়ে থাকবেন আপনি অগ্রগামী। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। দর্শক, এবার দেশের বাইরের খবর। পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। পাকিস্তানের দেওয়া তদন্তের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলায় বেসামরিক প্রাণহানি ঘটায় তুরস্ক গভীরভাবে উদ্বিগ্ন। এরদোয়ান জানান, পেহেলগামে সংঘটিত এই হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আঙ্কারা বরাবরই চাইছে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তিপূর্ণ সংলাপ শুরু হোক। এই উদ্দেশ্যে তুরস্ক সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের পক্ষ থেকে পেহেলগাম হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের যে প্রস্তাব এসেছে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতিশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।